ইতালির ব্রেশিয়া বিএনপি এবং ব্রেশিয়া যুবদলের যৌথ আয়োজনে উদযাপিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। অনুষ্ঠানে ইতালির বিভিন্ন শহরগুলো থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির নেতা কর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির ব্রেশিয়া বিএনপি এবং ব্রেশিয়া যুবদলের যৌথ আয়োজনে আলোচনা সভা থেকে বক্তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। রবিবার ৩১শে মে বিকেল ৪টায় ব্রেশিয়ার স্থানীয় একটি হলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ব্রেশিয়া যুবদলের আহ্বায়ক আরিয়ান আহমেদ রাজীবের সভাপতিত্বে এবং ব্রেশিয়া যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ইতালি বিএনপির সাবেক সহসভাপতি হালিম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন গোরাপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বেরগামো বিএনপির সভাপতি জামাল কবির, ভারেস বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, ভিসেন্সা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শিকদার মোহাম্মদ কায়েস, বেরগামো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চঞ্চল, পাদোভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, ভিসেন্সা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী সাত্তার, মান্তোভা বিএনপির সৈয়দ কামরুল ইসলাম মুরাদ। সভায় বক্তব্য রাখেন আবু মাহমুদ বাবুল, বাদল মিজি, আবুল খায়ের হাকিদার, লিয়াকত আলী লিপু, সুমন হালাদার, শিমুল পারভেজ কামরুজ্জামান, মোহাম্মদ শাহিন, রাসেল মোহাম্মদ সহ আরও অনেকে। সভা থেকে বক্তারা বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জিয়াউর রহমান যেভাবে ছিলেন তার সন্তানও সে বলেছে যে আই হ্যাভ ড্রিম, আমরাও তার আই হ্যাভ ড্রিমের সঙ্গে কাজ করে আমরা কাজ করতে চাই। এই আশা আকাঙ্ক্ষা রেখেই এই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ আজকে যেই প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দীর্ঘায়ু কামনা করি এবং তার বাংলাদেশ বিনির্মাণে তার যেই প্ল্যান, এই প্ল্যান বাস্তবায়ন এবং ৩১ দফা বাস্তবায়নে আমরা প্রতিটা জাতীয়তাবাদী দলের সদস্য আমরা তার সহযোগিতা করব। আজকে আমাদের যেই মহান নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জন্য দোয়া হয়েছে, আমরা সবাই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। সেই বাংলাদেশে সম্মানিত এবং সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাক। এবং আজকে ৪৫তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান ও আলোচনা দোয়া মাহফিল সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ সকল পূর্বের নেতৃবৃন্দকে। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ব্রেশিয়া বিএনপি এবং ব্রেশিয়া যুবদল কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ইতালির বিভিন্ন শহরগুলো থেকে বিএনপির নেতৃবৃন্দ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। ইতালি, ব্রেশিয়া, এনটিভি ইউরোপ নিউজ ডেস্ক।